হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গাজীপুর গার্ডেনিংয়ের দ্বিতীয় অংশ আমরা দোতলায় চলে গিয়েছিলাম। এখানে হচ্ছে স্মোকিং জোন, যারা স্মোকিং করে তাদের জন্য। আসলে উপরেও একটা হচ্ছে বসার জায়গা আছে। জায়গাটা কিন্তু আমার অনেক ভালোই লেগেছে। আপনারাও যেতে পারেন, গিয়ে ঘুরে ফিরে দেখতে পারেন। এই আমি একটু দুষ্টামির ছলে ঘুরে ফিরে ভিডিও করলাম। মেয়েকে নিয়ে উপর দিয়ে ঘুরে তারপরে নিচের দিকে নামার পথে আবার একটু মেয়ের জন্য ভিডিও করলাম। এই যে মেয়েকে নিয়ে একটু ভিডিও করলাম। আসলে একটু মজা করি, মেয়েটা যেহেতু একা হয়ে গেছে, বড় মেয়েটা মারা যাওয়ার পর থেকে অনেক ডিপ্রেশনে আছে, তাই ছোটো মেয়েটাকে নিয়ে আমি একটু মজা করি, ঘুরে ফিরি। বাচ্চাদের সাথে ফ্রি না হলে আসলে ভালো লাগে না, বাচ্চাদের মন খারাপ থাকে। আমার হাজব্যান্ড এখানে হাতি, আমি বলতেছি হাতির সাথে চলো তোমাকে একটা ছবি তুলে দিই। তারপর হাতের সাথে একটা ছবি তুললো। এখানে আসলে রাত্রেবেলা অনেক লাইটিং হয়, দেখতে অনেক ভালো লাগে। এখানে বাচ্চাদের একদম ছোট ছোট বাচ্চাদের খেলার জায়গায় যে দাঁড়িয়েছিল, আমার কিছু ছবি তুলে দিয়েছি। আমরা বেশ কিছু ছবি তুলেছি এখানে গাজীপুর গার্ডেনিয়া থেকে। এই যে দেখেন, এখানে আপনারা বিয়ের সাথে যে কোনো অনুষ্ঠানের করতে পারেন, হল রুম ভাড়া নিতে পারেন। সেলফি জোনগুলো ভালোই লাগে, মোটামুটি ভালো কাছে আছে। খাবারের দাম একদম রিজনেবল প্রাইসে আছে। খিচুড়িটা কিন্তু আমার অসম্ভব ভালো লেগেছে। আমি কফি খাইনি, আমার হাজব্যান্ড খেয়েছিল। কফিটাও কিন্তু অনেক ভালো, তবে আমি আরেকবার যাব ফুচকা খাওয়ার জন্য মেয়েকে নিয়ে। অনেক ভালো লেগেছে। আমি আরেকবার গেলে রাতে যাব, যাতে লাইটিংটা অনেক সুন্দর করে করতে পারি। আসলে ঘুরে ফিরে ভালো মনকে সান্ত্বনা দিই। মন কোনো কিছুতেই সান্ত্বনা পায় না, কারণ যার যায় সে বোঝে। আমার সন্তান চলে গেছে, আমি বুঝি হারানোর যন্ত্রণাকে। একটু মনের শান্তির জন্য অনেক কিছু করার চেষ্টা করি, আসলে কোনো কিছুতেই শান্তি পাই না। আল্লাহর কাছে নামাজ পড়ে মেয়ের জন্য, সকলের জন্য দোয়া করি। আল্লাহ জানি সকল কবরবাসীকে জান্নাতুল ফেরদৌস দান করে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দেবেন। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন সকলের সংসার জীবন সুখময় করে তোলে, সকলের বাচ্চাদেরকে আল্লাহ যেন নেক হায়াত দান করে। কারণ সন্তান না থাকার যে কি যন্ত্রণা। একটা জিনিস হচ্ছে আমার নেই বাচ্চা, আরেকটা হচ্ছে বাচ্চা আছে, এত কষ্ট করে লালন পালন করার পরে মারা গেলে সেটা বড়ই কষ্টকর। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।